হাত পা ধুয়েছু? নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। যদিও এখন সকাল নয়, তবুও বললাম তো, সকাল এখন শেষও হয়নি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজছে বেলা প্রায় 11:30। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর কাজের চাপ ছিল, কারণ আজকে রবিবার, আর রবিবার দিনে থাকে আমার প্রচুর কাজের রুটিন। প্রচুর কাজের বলতে সমস্ত কিছু কাচা ধোয়া, বাগানো মোছা, পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কাজের রুটিন থাকে। উপরন্তু আজকে আবার আছে অনেকজনের রান্না ছিল আর কি, তার জন্য কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না। হয়তো চেষ্টা করলে একটু একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ভাবলাম থাক, একটু পর থেকেই শুরু করব, কারণ সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করে চটপট করে নিই। তাহলে কি হবে, কাজগুলো সারা হয়ে গেলে ভিডিওটা করতেও একটু করে সুবিধাও হবে, আবার আরও যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো। কারণ একা হাতে সমস্ত কিছু কাজ, এতগুলো লোকের রান্না প্লাস রবিবারের রুটিন আমার পুরো একা হাতের। দেখো কত কি রান্নাও করেছি। এতগুলো লোক বলতে আজকে আমাদের বাড়িতে ননদ, নন্দাই, ভাগনা 3জন আসবে, খাবে। আর উপরন্তু শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমি, ছেলে, 7 জনের রান্না, উপরন্তু প্রত্যেককে খেতে দেওয়া সমস্ত কিছু দায়িত্বই আমার। দেখো তার জন্য এত তরকারি ভাত সমস্ত কিছুই রান্না করেছি, একা হাতেই করেছি। তরকারির মধ্যে বিশেষ কিছু না হলেও পরিমাণটা ছিল বেশি। বানিয়েছি আলুই পোস্ত, মাছ, করলা ভাজি, পটল ভাজি, লাউ দিয়ে ডাল। তাহলে এগুলো বানাতেও হয়েছে অনেকটা করে, পরিমাণে বেশি বানাতে হয়েছে। বললাম তো 7টা লোক, না হলে আমরা 4টে লোক আছি এখন। ঠাকুমা এখন জেঠামশাইদের বাড়িতে, তাহলে ঠাকুমা থাকলে কিন্তু 8টা লোক হতো। যাই হোক, তারপরে আমি সোজা গিয়েছিলাম রান্নাবান্না সেরে সমস্ত কাজ বাগিয়ে জল ধরতে, কারণ এইটা আমার কিন্তু প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই পড়ে। কাজগুলো কিন্তু তোমাদের সাথে খুব একটা শেয়ার করি না, কারণ জলের কাজ তো ফোন নিয়ে নিয়ে জলের কাজ করা সম্ভব নয়, কখন এসে ফোনেতে জল লেগে যাবে। তো আজকে ভাবলাম উপরেতে জল ধরছিলাম যখন, তখন একটু তোমাদের ভিডিও শেয়ার করি। নিচেতে জল ধরে এসে কিন্তু আমি উপরে জল ধরছি। নিচেতে জল ধরা হয় খাবার জন্য বা আদার্স টুকিটাকি প্রয়োজনের জন্য, আর উপরে আমি জল ধরে কিন্তু আমার যে বড় বড় জিনিসগুলো কাচা ধোয়ার থাকে সেই জন্য বড় বড় জায়গায় ধামাতে ধরে নিলে কিনা কাচতে সুবিধা হয়। বেড কাভার আরে সমস্ত কিছু পড়ে আছে, সেগুলো সকাল থেকে কিন্তু আমি এখনও কাচিনি। আর আজকেও কিন্তু ভীষণই রোদের জোর, এখন কন্টিনিউ প্রত্যেক দিন এত পরিমাণ রোদের জোর বলার নয়। এই রোদেতে বাড়ির এত কাজ, এত সমস্ত কিছু ছেলে সামলাতে আমি আর পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। সংসার সামলাতে, বাগাতে, গুছাতে, এত কিছু করতে আমার সত্যি মাঝে মাঝে একদম এত বাজে অবস্থা হয়ে যায় বলার নয়। যাই হোক, এইগুলো ভিজিয়ে নিই, তারপরে এগুলো ধুয়ে নেব, কারণ বললামই তো আজকে যেহেতু রবিবার আছেও অনেক কিছু কাজ। আর ছিলও সকাল থেকে অনেক কিছু, মানে পুরো উপরটা ঝাঁটিয়েছি, মুছেছি, বাগিয়েছি, সমস্ত কিছুই করেছি। তার জন্য কিন্তু আর ভিডিও সেইভাবে শেয়ার করা হয়নি। আর তাড়াতাড়ি ছিল, প্রথমেই তো বললাম যে তাড়াতাড়ি ছিল, সেই জন্যে কিন্তু আর খুব একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। আর যে কাজগুলো আমি কন্টিনিউ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ভাবলাম যে চলো তাহলে একটু দেরি করেই ভিডিওটা শুরু করি, আর অন্য কাজ কিছু শেয়ার করি। এরপরে এগুলো ধুবো, কারণ বললামই তো সকালবেলা ধোয়ার সময় হয়নি। এগুলো এরপর ধুবো, বাগাবো, মিলবো, তারপরে আমি স্নান করব। তারপরে আবার সবাইকে খেতে দেবো, সবাইকে বলতে ছেলেকে, ভাগনাকে, সবাইকে। এগুলো কাচা ধোয়ার পর কিন্তু আমি সোজা চলে গিয়েছিলাম ছেলেকে স্নান করাতে, কারণ ছেলের ছবি আঁকা ছিল আজকে, তাই ছেলের ছবি এঁকে কিন্তু চলে এসেছিলো, এসে বসেছিল। আমি বললাম আয় তোকে স্নান করিয়ে দিই, তারপরে আমি স্নান করব। কারণ তাকে প্রত্যেক দিনই আমি স্নান করিয়ে তারপরে আমি স্নান করাই। প্রত্যেক দিন বলতে স্কুল যখন যায় তখন তাকে তো অবশ্যই 10টার 10:30টার মধ্যে স্নান করিয়ে দিই, না হলে তাকে বাড়ি যে দিনে থাকে আর কি সেই দিনে আমি তাকে স্নান করিয়ে নিজে স্নান করি, না হলে আমি পুরো ভিজে যাব ওকে স্নান করাতে গিয়ে। আর আমার ছেলে ক্লাস 3তে পড়লেও কিন্তু নিজে এখনও পর্যন্ত কিন্তু স্নান করতে পারেনি, তাই খুব একটা আমার
হেল্প হয় না আর কি। স্নানটা যদি নিজেও করে নিতে পারে তাহলেও আমার হেল্প হয়, কিন্তু ওইটা আমাকে করাতে হয়। হ্যাঁ, সে নিজে হাতে খেতে পারে, তো খাবারটা তো তাকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে। যাই হোক, তারপরে আমিও স্নান টান করে চলে এসেছিলাম রান্নাঘরে বলতে এসে দেখো খাবার বাড়তেও শুরু করে দিয়েছে অলরেডি, ছেলের জন্য আর ভাগনার জন্য। এখনও কিন্তু ননদ নন্দাই এসে জুটেনি, তার জন্য ভাবলাম ওদেরকে আগে খেতে দিই, ওরা খাক, তারপরে আমি খেয়ে নেব যদি না ওনারা এসে জুটে আর কি। আর যদি ওরা এসে জুটে পড়ে তাহলে সবাই মিলেই একসাথেই খাবো। দিয়ে দেখলাম যে না, ওরা তারপরেও এসে জুটেনি, তাই ছেলেকে আর ভাগনাকেই আগে দিয়ে দিলাম যে তোরা আগে খেয়ে নে, তারপরে ওদেরকে যা লাগবে দেখিয়ে তারপর আমি খেতে বসেছিলাম। তারপরে কিন্তু তারা এসেছিলো, তারা বলছে ননদ নন্দায় সবাই চলে এসেছিলো। আর প্রথমেই তো বললাম কি রান্না করেছি। বিশেষ কিছু রান্না করিনি ঠিকই, কিন্তু তবুও অনেক কিছুই রান্না করেছিলাম। পটল ভাজি, করলা ভাজি, ডাল, পোস্ত, মাছ, আর এদিকে বানিয়েছিলাম ছেলের জন্য ঢ্যাঁড়স ভাতের। ছেলের কিন্তু আমার ঢ্যাঁড়স খেতে ভীষণ পছন্দ করে, আলু দিয়ে ঢ্যাঁড়স খেতে বা এমনি নর্মালি। তবে একঘেয়েমি যদি প্রত্যেক দিন করে দিই তাহলে কিন্তু আবার খাবে না, এইটাও আবার সমস্যা। কারণ একঘেয়েমি জিনিস কিন্তু আবার কোনো কিছুই পছন্দ করে না। হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন ঠিকঠাকভাবে করে দিলে কিন্তু সে সুন্দর খায়। তারপরে আবার আজকে হয়েছে আলু পোস্ত মানে তো তার একদম ভীষণ প্রিয়, কারণ আমার ছেলে এত আলু খেতে পছন্দ করে ধারণার বাইরে, প্রচুর আলু খেতে পছন্দ করে। আমি মাঝে মাঝে বলি বাপি তুই আলু খাস না, আলুটা একটু কম কর, কিন্তু কেউ কথা শুনবে না। কে কার কথা শুনে? যখন বড় হবে তখন নিজে ঠিকই বুঝতে পারবে, তখন ঠিক কমিয়ে দিবে। যাই হোক, বিকালবেলায় চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দুপুরবেলায় লাইভ করছিলাম, ভিডিও এডিট করছিলাম, এইসব করছিলাম। আর বিকেলবেলায় ছিল কিন্তু ছেলের ব্যায়ামের ক্লাস, তো ছেলেকে ব্যায়ামের ক্লাসে নিয়ে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে কিন্তু আমার বাইরের কাজগুলো থাকে, ছেলেকে নিয়ে যখন স্কুল বা ব্যায়ামে যাই তখন কিন্তু আমার বাইরে প্রচুর কাজ থাকে। প্রচুর কাজ বলতে যা জিনিস কেনাকাটার থেকে শুরু করে সমস্ত কিছু। এদিকে ছেলেকে ব্যায়ামের ক্লাসে দিয়ে আমি গিয়েছিলাম ছেলের জন্য ফল আনতে বলতে কলা আনতে আর আঙ্গুর আনতে, যদিও ছেলে খুব একটা আঙ্গুর খায় না। আর মোসাম্বি নিয়েছিলাম। তো আঙ্গুরগুলো আমি খাবো বেশি, কারণ খুব একটা আমার ছেলে কিন্তু আঙ্গুর খেতে পছন্দ করে না। আর কলাগুলো ও রোজের খায়, কলাগুলোকে খাওয়াতে হয়, না হলে ওর শরীরে নানা সমস্যা দেখা যায়। যাই হোক, আর এদিকেও নিয়েছিলাম আমার জন্য বেশ কিছু কসমেটিক্স, বেশ কিছু বলতে অনেক কিছুই কসমেটিক্স নিয়েছিলাম। কারণ আমি এমনি ডেলি খুব একটা বিশেষ কোনো ক্রিম ইউজ করি না, তো মাঝে মাঝে করতে ইচ্ছা করে করি, আবার মাঝে মাঝে করি না। তো এখন ভাবছি কন্টিনিউ করব, কারণ মুখে নানা রকম সমস্যা হচ্ছে, সেই জন্যই ভাবলাম। আর দুজনে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো লোটাসের প্রোডাক্ট ভালো, সেই জন্যে কিন্তু আমি লোটাসেরই নিলাম। তো হ্যাঁ, আমি লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি, তো এমনি আদার্স কোনো কিছু কিন্তু ইউজ করি না। আর এদিকে নিয়েছি ল্যাকমির একটা সিসি ক্রিম নিয়েছি, একটা ব্লেন্ডার নিয়েছি, আর লোটাসের নাইট ক্রিম, ডে ক্রিম, আর ফেস ওয়াশ। আর এদিকে নিয়েছি দেখো একটা কানের ঝুমকো নিয়েছি, বিয়েবাড়ি আছে আর একটা, সেখানে পরার জন্য। কিন্তু ঝুমকোটা কিন্তু আমার দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে ঝুমকোটা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে সামনাসামনি এইগুলো শেয়ার করতে পারলাম না, তাই একটু অন্যভাবেই শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও। টাটা।